যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দাফন করা হয়েছে ৯ মে বিকেল ৫:৩০টার দিকে মাদারীপুরের চরগোবিন্দপুর উত্তরকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা হয়। জানাজায় আত্মীয় স্বজন, গ্রামের লোকজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এরপর দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে ৯ মে সকালে বৃষ্টির কফিনবাহী মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দুপুর ১:১টার দিকে গ্রামের বাড়িতে লাশ নিয়ে যায় তার পরিবার। খবর পেয়ে বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও গ্রামের লোকজন। ছুটে আসেন বৃষ্টির ছেলেবেলার খেলার সাথীরাও। তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। আর মৃত্যুতে আমরা শোকাহত, আমরা ওই ঘাতককে আমরা ওর বিচার চাই। এই দেশ এবং আমেরিকার লোকজন জানি সঠিকভাবে বিচার করে, এটাই আমাদের প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের মতো দেশে নিজের সন্তানকে এভাবে খুন করা হবে সেটা কল্পনাও করতে পারেনি বৃষ্টির বাবা। মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। কেমিক্যালের উপর রিসার্চ করে ও নতুন কিছু উদ্ভাবন করবে এবং বাংলাদেশের জন্য একটা বিশেষ অবদান রাখবে, এই ছিল তার উদ্দেশ্য। যারা হারাইছি হারও তারা পাবো না, এখন আর কি চাবো, আমাদের কি সাহায্য করবে? ঘাতকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন বৃষ্টি। একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। তার মরদেহ ৪ মে ঢাকায় আসে।